সুখী দাম্পত্য জীবন কে না চায়, কিন্তু বর্তমান সময়ে এই সুখের দেখা পাওয়া কঠিন হয়ে পড়েছে। সমাজে মহামারী আকারে দেখা দিয়েছে দাম্পত্য জীবনে কলহ, বিবাদ ও পরকীয়ার মতো জঘন্যতম ঘটনা, যা পারিবারিক ও সামাজিক জীবনে অহরহ ঘটছে। ফলে দাম্পত্য জীবন হয়ে উঠেছে দুর্বিষহ। আজ আমরা আলোচনা করব যেভাবে দাম্পত্য জীবন সুখের হয়। দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর সম্পর্ক যখন ভালো থাকে, মনে হয় পৃথিবীটাই তার জন্য জান্নাত। আর যখনই তাদের মাঝে সন্দেহ, অবিশ্বাস, কলহ, বিবাদ শুরু হয়, তখন তা পরকীয়ায় রূপ নেয়। তখন দুনিয়াটা হয়ে ওঠে জাহান্নাম। তাই দাম্পত্য জীবনের এই দুর্বিষহ অবস্থা থেকে মুক্ত থাকতে স্বামী স্ত্রী উভয়েরই রয়েছে কিছু করণীয়। স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনের এই খারাপ পরিস্থিতি থেকে মুক্ত থাকতে রয়েছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য উপদেশ, যা মেনে চলায় রয়েছে মহাকল্যাণ ও মুক্তির পথ। ভালোবাসায় পরিপূর্ণ হয়ে উঠবে প্রতিটি মুহূর্ত। দুনিয়াতে প্রতিটি মুহূর্তে বিরাজ করবে শান্তির সুবাতাস। দাম্পত্য জীবন সুখের করতে নবীজির কিছু অমূল্য উপদেশ, যে উপদেশগুলো মেনে চললে দাম্পত্য জীবন হবে সুখময় ইনশাআল্লাহ। চলুন দেখি কি সেই উপদেশ। স্বামীর উচিত স্ত্রীকে দুনিয়ার সর্বোত্তম সম্পদ হিসেবে গুরুত্ব দেয়া। স্ত্রীর যাবতীয় বিষয়গুলো গুরুত্বের সঙ্গে দেখা। যখনই স্বামী তার স্ত্রীর প্রতি যথাযথ গুরুত্ব দেবে, সেখানে শান্তি আসবেই। হাদিসে এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সমগ্র দুনিয়াটাই সম্পদে পরিপূর্ণ। এর মধ্যে সর্বোত্তম সম্পদ হলো পূর্ণবতী স্ত্রী। মুসলিম। ঠিক স্বামীদের বেলায় তাদের উত্তম চরিত্রকেই প্রাধান্য দেয়া হয়েছে। যখনই স্বামীরা পরিপূর্ণ দিনদারি হয়ে উঠবে, তখন তারা স্ত্রীদের কাছেও দামি হবে। হাদিসে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তির চরিত্র ও আচরণ সবচাইতে উত্তম, ঈমানের দৃষ্টিতে সেই ব্যক্তি পরিপূর্ণ মুমিন। আর তোমাদের মধ্যে সে সব লোকই উত্তম, যারা তাদের স্ত্রীদের কাছে উত্তম। তিরমিজি। স্বামীর প্রতি আনুগত্যই দিতে পারে স্ত্রীকে সর্বোত্তম মর্যাদা। কথা ও কাজে স্বামীর প্রতিটি কাজের সুপরামর্শদাতা ও সহায়ক হলে স্ত্রী নিশ্চিত হবে নিশ্চিত জান্নাতি। হাদিসে এসেছে, হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন স্ত্রীলোক যদি এমন অবস্থায় মারা যায় যে স্বামী তার ওপর সন্তুষ্ট, তবে সে স্ত্রী জান্নাতে প্রবেশ করবে। তিরমিজি। কোন স্ত্রী যখন তার স্বামীর সঙ্গে খারাপ আচরণ করে বা অবাধ্য হয়, তখন জান্নাতের ওই ব্যক্তির জন্য নির্ধারিত হুররা তার জন্য অভিশাপ দিতে থাকে। হাদিসে এসেছে, হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখনই কোনো নারী তার স্বামীকে দুনিয়াতে কষ্ট দিতে থাকে, তখনই জান্নাতের হুরদের মধ্যে তার সম্ভাব্য স্ত্রী বলে, হে অভাগিনী, তুমি তাকে কষ্ট দিও না, আল্লাহ তোমার ধ্বংস করুক। তিনি তোমার কাছে একজন মেহমান, অচিরেই তিনি তোমাকে ছেড়ে আমাদের কাছে চলে আসবেন। তিরমিজি। এ কারণেই অবাধ্য স্ত্রীদের প্রতি ফেরেশতারা অভিশাপ দিতে থাকে। এ ব্যাপারে হাদিসে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি তার বিছানায় স্ত্রীকে ডাকে, কিন্তু স্ত্রী তাতে সাড়া না দেয়, আর স্বামী তার ওপর অসন্তুষ্ট হয়ে রাত যাপন করে, তবে ভোর পর্যন্ত ফেরেশতারা তার স্ত্রীর প্রতি অভিশাপ দিতে থাকে। বুখারী ও মুসলিম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরও বলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, স্বামী বাড়িতে উপস্থিত থাকা অবস্থায় তার অনুমতি ছাড়া স্ত্রীর পক্ষে নফল রোজা রাখা বৈধ নয়। তার অনুমতি ছাড়া কোনো ব্যক্তিকে তার ঘরে ঢোকার অনুমতি দেওয়াও তার স্ত্রীর জন্য বৈধ নয়। বুখারী ও মুসলিম। নারীরা যদি প্রিয় নবীর এই হাদিসটির ওপর আমল করে অন্য পুরুষকে নিজেদের ঘরে প্রবেশ করতে না দেয় বা তাদের সঙ্গে কোনো ধরনের বাক্য বিনিময় না করে, তবে পরকীয়া নামক মহামারী কোনো নারীকেই স্পর্শ করার কথা নয়। আজ যেদিকে শুধু বিচ্ছেদ আর বিচ্ছেদের খবর, সুখ যেন আজ প্রায় সবার কাছে অধরা এক নাম। কারি কারি টাকাতেও মিলছে না সুখ। সুখ কোথায় গেল? সত্যি বলতে, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম নেই, নবীজির তরিকা নেই, সেখানে সুখ থাকবে না, এটাই অনুমেয়। কেননা আল্লাহ তাআলা বলেছেন, কেবল আমার স্মরণেই রয়েছে প্রশান্তি। তাই শান্তি পেতে হলে কুরআন সুন্নাহের আইন মানার কোনো বিকল্প নেই। আর দাম্পত্য জীবনে যদি উপরোক্ত বিষয়গুলো মেনে চলা যায়, তাহলে আপনার দাম্পত্য জীবনে সুখ খুব দ্রুতই আসবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল বিবাহিত মানুষের দাম্পত্য জীবন সুখের করে দিক, আমিন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।